জন্মান্তরে প্রণাম জানাই। আর সেই সঙ্গে আজকে বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি সমস্ত সদস্যরা আছেন এবং তাদের সবাইকে সেই সঙ্গে বিশেষ করে মীরাদি, গোপাদি, প্রণবদা, এদের সবাইকে আমরা আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সেই সঙ্গে আজকে আমার সঙ্গে যিনি তালবাদে রয়েছেন সেই বীরেন্দা, যার সাহচর্য এর আগেও পেয়েছি বহুবার, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। বীরেন্দা থাকলে একটা বল বর্ষার জায়গা পাওয়া যায় অবশ্যই। যাই হোক, প্রথমে একটু স্বীকার করে রাখি, এইসবই সবে শীত পড়ছে এবং শীত আসছে যাচ্ছে এমন একটা ভাবের মধ্যে আমরা রয়েছি, যার ফলে আমি নিজে একটু আক্রান্ত হয়ে পড়েছি সর্দি গরমিতে এসব ব্যাপারে। গলাটা একটু যাকে বলে যে অবশ্যই নেই, তবু তার সত্ত্বেও চেষ্টা করছি ঠাকুর মশানদিকে স্মরণ করে যতটা সম্ভব তাদের চরণে এই সাংগীতিক মাধ্যম নিবেদন করার জন্য। তো আজকে আমাদের অনুধানের বিষয় হচ্ছে কথামৃত ভাবনায় ভাব সঙ্গীত। কথামৃত আমরা সবাই অল্প বিস্তর একটু পড়েছি এবং পড়ছি, রোজই পড়লে খুব ভালো হয়। বিশেষ করে যারা বরিষ্ঠ সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ মিশনের, তারা বলে গেছেন, নিশ্চয় জানেন, যে কথামৃত রোজ পড়লে পরে ব্রহ্মজ্ঞ জ্ঞান লাভ করা যায়। পড়তে 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 একটা ব্রহ্মের সেই অনাস্বাদিত একটা অমৃতময় রূপ একটা মনের মধ্যে গেঁথে যায়। যাই হোক, আমরা শুরু করছি। প্রথমে একদম শুরুতে কবি রবীন্দ্রনাথের একটি প্রার্থনা সঙ্গীত, সকলেই জানলে এই গানটি, ছোট্ট একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু করছি, তারপর আমরা মূল অনুধানের বিষয়ে আমরা জানব। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যায় হৃদে বিরাজ, তুমি সদা যায় হৃদে বিরাজ। দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেম তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে।
সব দুঃখ জ্বালা সে পাশরে সত্য মঙ্গল প্রেম মধুরি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। এই গানের মধ্যে দিয়ে সেই তোমারই জ্ঞানে তোমারই ধ্যানে কত মাধুরী শত মাধুরী হয়েছে কবি বলছেন, কিন্তু তাকে ধরতে গেলে যেই ভক্ত সেই জ্ঞান, অর্থাৎ সত্যিকারের যদি ভক্ত, ঈশ্বরের ভক্ত, তিনি ঠিক এই মাধুরীটিকে অনুধাবন করতে পারবেন। তো আমরা আজকে এই কথামৃত ভাবনায় আমরা দেখব যে বিভিন্ন আমার পঞ্চকবিকে আজকে একটু আমরা আলোচনার মধ্যে রাখবো। এই কবি পঞ্চকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং কাজী নজরুল ইসলাম, তারা কিভাবে এই কথামৃত ভাবনার মধ্যে দিয়ে তাদের কবি ভাবনা বা কবি মননকে তারা ফুটিয়ে তুলেছে। ভাবসঙ্গীত তথা নিবেদন গীতির চয়নে আমরা তো এই পঞ্চকবিকে রেখেছি, আর সেই সঙ্গে আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে ভারতীয় অধ্যাত্ম সাধনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বরকে মাতৃজ্ঞানে উপাসনা করা, যেটি ঠাকুর রামকৃষ্ণ আমাদের বারে বারে তার সাধন পথে দেখিয়ে গেছেন। তিনি বলছেন যে ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, তার মা সব জানে। ঠাকুর সেই ইষ্টদেবী জগন্মাতার কাছে প্রার্থনা করে কি বলছেন? বলছেন যে মা, পরমহংস তো বালক, বালকের মা চাই না, তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কোথাও থাকতে পারে না। তো এই যে প্রার্থনার শক্তি, এটি আমরা দেখব অতুল প্রসাদ সেনের একটি গানের মধ্যে, যেখানে যে বালক মায়ের কাছে, যে বালক যে ছেলেটি সে মায়ের কাছে আবদার করছে শিশুর মতন, যে মা আমি তোমার কাছে শিশুর মতন আসতে চাই। শিশু বালক এবং মা ছাড়া কিছু বোঝে না, সেই ভাবনাটি, ঠাকুরের এই ভাবনাটি এই কবি অতুল প্রসাদ সেনের গানের মধ্যে আমরা খুঁজে পাই। আমরা সেই গানটিকে একটু আমরা স্মরণ মনন করেছি। মা তোর কাছে আসবো মাগো শিশুর মতো, তোর কাছে আসবো মাগো শিশুর মতো, সভাভরণ ফেলবো তোরে, সভাভরণ ফেলবো তোরে, আমার হৃদয় জুড়ে আছে যত, তোর কাছে আসবো মাগো শিশুর মতো, তোর কাছে আসবো মা, তোর কাছে আসবো মাগো শিশুর মতো। বাবুদের মাঝে বুঝবে না তা মিথ্যা লাজে, ধৈর্য যে বাবুদের মাঝে বুঝবে না তা মিথ্যা লাজে,
কালি সবা করব খালি দেখবি মাগো মনের কালি শূন্য যে মোর প্রেমের খালি শূন্য যে মোর প্রেমের খালি তাই চরণে করব মতো তোর কাছে আসবো না গো শিশুর মতো মারি মাগো যতই বলে দেখো আমি ততই তোরে মারি মাগো যতই বলে দেখো আমি ততই তোরে ধরবো যখন জড়িয়ে যখন জড়িয়ে দুহাত দেখবো কেমন করবি আঘাত তখন মা তুই পাবি ব্যথা তখন মা তুই পাবি ব্যথা ব্যথা দিতে অবিরত তোর কাছে আসবো মাগো শিশুর মতো তোর কাছে আসবো মা আসবো মাগো শিশুর মতো মনের হরস মনে আসে বলবো সরল শিশুর ভাষে মনের হরস মনে আসে বলবো সরল শিশুর ভাষে সুখের খেলনা হাতে পেলে সুখের খেলনা হাতে পেলে তোর কাছে বাজাবো ধেলে সুখের খেলনা হাতে পেলে তোর কাছে বাজাবো ধেলে তোর স্নেহ হাসিস মাথায় লয়ে তোর স্নেহ হাসিস মাথায় লয়ে ভবের খেলা খেলবো যত তোর কাছে আসবো মাগো শিশুর মতো তোর কাছে আসবো মা শিশুর মতো আসবো মাগো শিশুর মতো তোর কাছে আসবো মাগো তোর কাছে আসবো মাগো তোর কাছে আসবো মাগো শিশুর মতো তাই এই বালকের যে সরল সরল ভাব এই সরল ভাবটি ঠাকুর বারে বারে তার প্রার্থনার মধ্যে দেখিয়ে গেছেন শরণাগতি আর কিছু চাই না শুধু মায়ের কাছে আমি আমার সব দুঃখের কথা বলে যাব বাকিটা মা বুঝে যাবেন ঠিক বুঝে যাবেন তাই ঠাকুর দেখতে পাই কথা বলতে অনেক জায়গায় বারে বারে আমরা দেখতে পাই ঠাকুর বারে বারে তার মাকে বলছে প্রার্থনার ভঙ্গিতে সে অনুপম প্রার্থনা ভঙ্গিতে ঠাকুর বলছেন কি বলছেন মা আমি তোমার শরণাগত শরণাগত তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম দেহ সুখ চাই না মা অষ্টসিদ্ধি চাই না মা কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় আরো বলছেন কি বলছেন মা তোমার বই আমার আর কেউ নেই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন
কৃপা করে শ্রী পাদ পদ্মে আমায় ভক্তি দাও। এই যে ঠাকুরের মাতৃমন্ত্র প্রাণের যে আকুতি, সেই আকুতির একটা প্রতিফলন আমরা এই দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গানের মধ্যে দেখতে পাই। এটি বাংলার একটি গান, সেখানে কবি একেবারে সরাসরি মায়ের চরণ জড়িয়ে ধরতে বলছেন। বলছেন আমরা সমস্ত যত আমরা ভাই ভাই আছি, মায়ের সন্তান যত আমরা ভাই আছি, সবাই মিলে একবার মাকে প্রাণ ভরে ডাকতে চাই। তাই কি বলছেন গানের মধ্যে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। করে আকাশ ভুবন সেই ডাকে জগ ভরে, ডাক এমনি করে আকাশ ভুবন সেই ডাকে জগ ভরে। আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক, ভাইয়ে ভাইয়ে, আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক, যেখানে যে থাকে। একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। দুটি বাহু তুলে বৃত্ত করে ডাকরে মামা বলে, দুটি বাহু তুলে বৃত্ত করে ডাকরে মামা বলে। আর নেচে নেচে আয় রে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে, আর নেচে নেচে আয় রে মায়ের ঝাঁপিয়ে পড়ি কোলে। মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আনরে মায়ের লুটে, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আনরে মায়ের লুটে। ছেলে শুনলে সে ডাক দেখবো যে মা, শুনলে সে ডাক, ছেলে শুনলে সে ডাক দেখবো সে মা কেমন করে থাকে। একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক মাকে, একবার গালে ভরা মা ডাকে, একবার গালে ভরা মা ডাকে। তালি মামা বলে ডাকলে এমনি ভাবে, দিয়ে করো তালি মামা বলে ডাকলে এমনি ভাবে। বলবো না ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে, বলবো না ভাবিয়ে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে। মায়ের বুকে ওপর আছড়ে পড়ে চক্ষু দুটি মুদে, মায়ের বুকে ওপর আছড়ে পড়ে চক্ষু
কি মনে আমার গান ভেসে যাক গান ভেসে যাক গান ভেসে যাক আমার গান ভেসে যাক গান ভেসে যাক দেখি শুধু মাকে একটা গান ভরা মাকে গান ভরা মাকে মা বলে ডাক 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 মাকে একটা গান ভরা মাকে গান ভরা ঠাকুর বলছেন যে মায়ের এই যে নাম করতে করতে কি হয় সেই মাই তখন মাতৃরূপ ধরে ভক্তের আহ্বানে সাড়া দেয় ভক্তদের ভগবান অবতীর্ণ হয় ঠাকুর বলছেন তার কিন্তু অনন্ত ঐশ্বর্য কিন্তু তিনি ভক্তাধীন ভক্তের হৃদয়ে তার বৈচক্ষণা শুদ্ধ ভক্তি অবলা ভক্তি নিষ্কাম ভক্তির মানে ভগবান তার ভক্তের কাছে ধরা দেয় কথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী ঠাকুরের সেই ভক্তি প্রার্থনা ভক্তি তিনি কি বলছেন মায়ের কাছে তিনি বলছেন যে আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদপদ্মের ফুল দিয়ে বলেছিলাম এই নাও তোমার অজ্ঞান এই নাও তোমার জ্ঞান আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার ধর্ম আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধ ভক্তি দাও এই যে ঠাকুর শুধু শুদ্ধ ভক্তি প্রার্থনা করছেন এই প্রার্থনার যে সুরটি সেটি আমরা কাজী নজরুল ইসলামের একটি গানের মধ্যে যেন অনুরণন খুঁজে পাচ্ছি সেই গানের মধ্যে সেই অনুরণনটি সুরের সেই অনুরণনটি প্রার্থনার সেই অনুরণনটি আমরা খুঁজে পাচ্ছি আমরা সেই গানটিকে একটু এখন আমরা স্মরণ মনে কাজী নজরুল ইসলামের সেই গানটির মধ্যে দিয়ে আমরা যাবো দেখতে পাবো যে কিভাবে সেই এই যে ভক্তি প্রার্থনা তিনি করছেন গানের মধ্যে কি বলছেন মম প্রাণ শত দল হো প্রণামী কমল তব চরণে তব চরণে মম প্রাণ শত দল হো প্রণামী কমল তব চরণে তব চরণে আমার হৃদয় নাথ ভক্তময় আমার হৃদয় নাথ ভক্তময় তোমারই চরণে তোমারই শরণে মম প্রাণ শত দল হো প্রণামী কমল তব চরণে তব চরণে
আমার হৃদয় নাথ তন্ময়, আমার হৃদয় নাথ তন্ময়, তোমারই চরণে তোমারই শরণে মম প্রাণ সকল হোক প্রণামী কবল তব চরণে, তব চরণে। পূজার বেদি হো আমার মন, পূজার বেদি হো আমার মন হো, আরতি প্রদীপ মন এ দুটি নয়ন, পূজার বেদি হো আমার মন হো, আরতি প্রদীপ হো এ দুটি নয়ন। লহো মনে পায় তোমারি সেবায়, লহো মনে পায় তোমারি সেবায়, জীবনে মরণে জীবনে মরণে মম প্রাণ সকল হো প্রণামী কবল তব চরণে, তব চরণে। আমার হৃদয় নাথ তন্ময়, আমার হৃদয় নাথ তন্ময়, তোমারই শরণে তোমারই চরণে মম প্রাণ সকল হো প্রণামী কবল তব চরণে, তব চরণে। মম সুখে দুঃখে মম তৃষিত ভোগে তুমি বিরাজ, মোর সকল কাজে বিনা বেনু সব মিশিয়ে বাজ। মম সুখে দুঃখে মম তৃষিত ভোগে তুমি বিরাজ, মোর সকল কাজে বিনা বেনু সব মিশিয়ে বাজ। মোর দেহ খানি হো চন্দন দেহ খানি হো চন্দন প্রায় হো, হয় তব মন্দির বসান শিলা, দেহ খানি হো চন্দন প্রায় হো, হয় তব মন্দির বসান শিলা। তাই যেন লয় তব সৃষ্টি, তাই যেন লয় তব সৃষ্টি, রূপে বরণে রূপে বরণে মম প্রাণ সকল হো প্রণামী কবল তব চরণে, তব চরণে। আমার হৃদয় নাথ তন্ময়, আমার হৃদয় নাথ তন্ময়, জীবনে মরণে জীবনে মরণে মম প্রাণ সকল হো প্রণামী কবল তব চরণে, তব চরণে, তব চরণে, তব চরণে। তো আমরা দেখতে পেলাম যে কাজী সাহেবের এই রচনাটির মধ্যে
তিনি কিভাবে সবকিছু তার নিবেদন করছেন, তার দেহ মন প্রাণ সব তিনি তার জীবন দেবতার পায়ে নিবেদন করছেন। মম দুঃখে সুখে মম তৃষিত বুকে তুমি বিরাজ, মোর সকল কাজে বিনা বেনু সম নিষিদ্ধ নয়। আমার সমস্ত কাজের মধ্যে দিয়ে যেন তোমার সেই ঝংকার ধ্বনি, বিনা ঝংকার ধ্বনি যেন আমি শুনতে পাই। কোনো কাজ যেন আমি খুব নিচু চোখে না দেখি, তোমার কাজ সেটি আমি দেখতে পাই। তো যাই হোক, এরপরে আমরা যাব, ঠাকুর বলছেন যে সব প্রার্থনার শেষ কথাটি হলো কেবলমাত্র ঈশ্বরকে নিবিড় করে চাওয়া, আর অন্য কিছু না চাওয়া। শ্রী ঠাকুর এই প্রসঙ্গে কথা বলতে বলছেন যে তার কাছে প্রার্থনা করতে হয়, কি করতে হয়, কিভাবে প্রার্থনা করতে হয়। তাকে বলতে হয় যে খুব গুরুত্বপূর্ণ, আমাকে ভক্তি বিশ্বাস দাও। এই ভক্তি বিশ্বাস কথাটি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস হয়ে গেলেই তো হয়ে গেল, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। ঠাকুর বলছেন যেখানে যে অবস্থাতেই আমি থাকি না কেন, তার প্রতি বিশ্বাস যেন সবসময় অটুট থাকে। সকালে আমরা যখন আমরা আমাদের জীবন, প্রাত্যহিক জীবন শুরু করি, সেই সময় থেকে শুরু করে রাত্রে নিদ্রা যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটি কাজে তার প্রতি বিশ্বাস রেখে যদি আমরা এগোতে পারি, তাহলে পরে তিনি ঠিক ঠিক সাড়া দেন। বর্তমান সময়ের যুগের পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন যে কলি যুগের পক্ষে ভক্তি যুগ, ভক্তি পথ সহজ পথ। আবার তিনি বলছেন যে কিভাবে ভক্তি পথের মধ্যে দিয়ে যাবো না, আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান অভ্যাস করতে 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 ঈশ্বর লাভ হয়ে যায়। এরই নাম ভক্তি যোগ। এই ভক্তি বিশ্বাস আর ভক্তি যোগের সাধনার সুরটি আমরা রজনীকান্ত কৃষ্ণের একটি গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে সেই তিনি বলছেন গানের মধ্যে যে আমি যা কিছু চাই না কেন জীবনে, তুমি যা দাও তার এক টুকরো বেশি আমি কিচ্ছু চাই না। সেই ভক্তের ভালো মন্দের সবকিছু ভার ঈশ্বরের কাছে সমর্পণ করো, তিনি সমস্ত ভক্তের ভার নেবেন। কিসে ওর ভালো হয় তুমি জানো দয়াময়, তাদের মধ্যে বলছেন তবু নির্ভর জানি না এ অবিনত। আমাদের এমনই, আমরা মায়ার জগতে বাস করি, অনেক ক্ষেত্রে আমরা মনে করি এটা কি হলো, ঠিক হলো, কিন্তু ঠিক ঠিক আমরা বিচার করার কি, তিনি আমার যেটি ভালো সেটি তিনি ঠিক দেবেন, তার সব ঠিকঠাক করা আছে। চাহিব না কিছু আর দিবশ্রী চরণে ভার, হে দয়াল সদা মম কুশলরত। তো সেই গানের মধ্যে ঠাকুরের এই প্রার্থনার ভঙ্গিটি বারবার ফুটে উঠছে। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, তুমি আমারে জাগাও সবই তোমারই মতো, তুমি আমারে জাগাও সবই তোমারই মতো। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত। আকুল হইয়ে মিছে ছেড়ে মরি কত কি যে, আকুল হইয়ে মিছে ছেড়ে
কিসে মোর ভালো হয় তুমি জানো দয়াময়, কিসে মোর ভালো হয় তুমি জানো দয়াময়, তবু নির্ভর জানে না এ অবিনত, তবু নির্ভর জানে না এ অবিনত। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি কেন ছেড়ে বলি তুমি জানো কিসে হরি, আমি কেন ছেড়ে বলি তুমি জানো কিসে হরি, সফল হইবে মম জীবন ব্রত। আমি কেন ছেড়ে বলি তুমি জানো কিসে হরি, সফল হইবে মম জীবন ব্রত। চাহিব না কিছু আর দেব সে চরণে ভার, চাহিব না কিছু আর দেব সে চরণে ভার, হৃদয়ার সদা মম কুশলরত। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, তুমি আমারে জানাও সবে তোমারই মতো, তুমি আমারে জানাও সবে তোমারই মতো। আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে চাহিয়া কত, আমি দেখেছি জীবন ভরে, দেখেছি জীবন ভরে, দেখেছি জীবন ভরে চাহিয়া কত। তাই আমরা কত বাসনা আমরা করি, এই বাসনা আমাদের এইটা হতে ভালো, ওটা হতে ভালো, কিন্তু ঠাকুরের সব ঈশ্বরের সমস্ত নীতি মাপা আছে। তিনি যেটি আমাদের পক্ষে ভালো তাকে ঠিক সেই জিনিসটি ঠিক দেন, এটি আমাদের মনের মধ্যে সবসময় গেঁথে রাখতে হবে। যাই হোক, শ্রী ঠাকুর আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর প্রসঙ্গ করছেন ভক্তদের কাছে, এবং এই ভক্ত সঙ্গে ঈশ্বরের ঈশ্বরীয় কথা আলোচনা করতে করতে তিনি দেখতে পাচ্ছি কথার মধ্যে এক জায়গায় বলছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা সকলেই পড়েছেন শুনেছেন, অর্থাৎ ঠিক ঠিক ভক্তের জানে ঈশ্বর অবতারের বেশে নররূপ ধারণ করে আমাদের মধ্যে নেমে আসেন। যেমন শ্রী ঠাকুর এসেছিলেন আমাদের মধ্যে, এসেছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদ ভক্তদের টানে। দক্ষিণেশ্বরের কুঠি বাড়ির ছাদে ঠাকুর তাই হাত করে বলছেন, ডাক ছেড়ে বলছেন, ওরা কে কোথায় আছিস আয়, তুই দেখবার জন্যে আমার প্রাণ নিয়ে যায়। ভক্তের টানে ঈশ্বর নেমে এসে বলছেন, সত্যিকারের ভক্ত কোথায় দেখবার জন্যে অবতার এসেছেন। তো ঠাকুরের এই বক্তব্য, ঠাকুরের এই যে ভক্তদের প্রতি যে একটা আরতি, সেই আরতির ডাকে সম্মতি রেখেই আমরা অনুপ্রাসনের একটি গানকে আমরা স্মরণ করতে পারি এখানে, যেখানে কবি বলছেন যে সে ডাকে আমার, অর্থাৎ ভক্তের হৃদয়ে অবতার রূপে ঈশ্বর
আসছেন রহিতে মনোনারে, ওই মন আর আমার সইছে না। যেমন মানে ঠাকুর বলছেন না যে প্রথমে কি হয়, যে চুম্বকের টানে ছুঁচ আস্তে আস্তে চুম্বকের দিকে চলে যায়। চুম্বক হচ্ছে ভগবান আর ছুঁচ হচ্ছে ভক্ত। তারপরে কেউ উল্টোটা হয়ে যায়, ছুঁচের টানেই চুম্বক এসে যায়, ভক্তের টানেই তখন ঈশ্বর আসতে বাধ্য হয়। তো সেই মধুপ্রসন্নের সেই গানের মধ্যে আমরা সেই সুরটি খুঁজে পাচ্ছি। আমরা সেই গানটিকে একটু স্মরণ করছি। সে ডাকে, সে ডাকে আমারে, সে ডাকে আমারে বিনা সে সখারে, রহিতে মনোনারে সে ডাকে, শুনো সে আমারে বিনা সে
মানব জাতির যে মূল ধর্ম সেই কথা বারে বারে বলছেন। তিনি বলছেন যে ঈশ্বরের প্রতি অনুরাগ, প্রেম, ভক্তি এবং একান্ত বিশ্বাস, শরণাগতির কথা, এইটি মানব জাতির মূল উদ্দেশ্য। তারই কথা তিনি নানা প্রসঙ্গ উল্লেখ করে বলছেন। আর আমরাও শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের চরণে সভক্তি প্রণাম জানিয়ে সকলে মিলে বলি, হে সচ্চিদানন্দ, তোমার উপস্থিতির অবিরাম আনন্দ আমাদের সকল অস্তিত্বে সঞ্চারিত হোক। আনন্দময়, মঙ্গলময় হয়ে উঠুক আমাদের জীবন। আর শেষকালে কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানটির মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের আসর শেষ করছি। এই গানটি আমরা সেই গানটির মাধ্যমে আজকের অনুষ্ঠানের আসর শেষ করব। এই গানটি আপনারা সকলেই জানেন, এই গানটি শুনেছেন। যদি মনে হয় আমার সঙ্গে গাইতে পারে, ভালো লাগবে। সুধারে যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন সকল গভীর আশা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার চিত্ত মন যখন যেথায় থাকে সারা যেন দেশে তব ডাকে, যত বাধু সব ডুবে যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মন গোপনে যায় ঘুরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে
বন্ধু মোর, হে অন্তর এই জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর এই জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে যেন সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে যেন সকল ভালোবাসা প্রভু, তোমার বাণী, তোমার বাণী, তোমার সাধু সাধু राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, शरण के जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, शरण में प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम, शरण में प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम, शरण
जय हरि ओम तत्सत् श्री राम कृष्ण